আমার ভাইজানেরা সোনা মানিকেরা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে সিজদা করলো না। ইবলিস শয়তান বলল আল্লাহ আমি তামাম দুনিয়ার এমন কোন জায়গা নাই আমার সাজদা করতে বাকি রয়েছে। আল্লাহ এ বিরিবাই আপনি আমাকে কিছু দেবেন না। আল্লাহ বলল ইবলিস তুই কি চাস বল। ইবলিস বলল আল্লাহ আমি যখন যার সুরাত ধরবো মনে করব আমি যেন ধরতে পারি। কোন সময় সাপ হব, কোন সময় কুকুর হব, কোন সময় বাঘ হব, কোন সময় সিংহ হব। এই ক্ষমতা আমাকে দিতে হবে। আল্লাহ বললে দিয়ে দিলাম যা। ও বলে নবীর আল্লাহ আমাকে আরো কিছু দেন। আল্লাহ বলল ইবলিস আর কি দিবি বল। ইবলিস শয়তান বলল আল্লাহ আমি যেন বনি আদমের শিরা উপশিরায় ঢুকতে পারি। আল্লাহ বলল দিয়ে দিলাম যা। ও আমার ভাইজানেরা আল্লাহ পাক আবার বলেছিল আল্লাহ আমাকে আবারও কিছু দেন আমি যেন তামাম দুনিয়াটা মুহূর্তের মধ্যে ভ্রমণ করতে পারি। পৃথিবীতে যেন ঘুরে আসতে পারি। আল্লাহ বলল যা। এই এটাও তো ফেরেশতারা বলছে আল্লাহ এবার তো সর্বনাশ, ওকে এত পাওয়ার দিলেন ও তো আদম সন্তানদের শেষ করে ফেলবে। আরে গুনাহ করিয়ে করিয়ে শেষ করে ফেলবে তো জাহান্নামী করে ফেলবে সব। আহা আল্লাহ ওই সময় আওয়াজ দিয়েছিল ও আমার মালায়েকারা ও আমার ফেরেশতারা জানো না বাবা আমি আমার বান্দাকে এত ভালোবাসি। আমার বান্দাদের জন্য আমি আল্লাহ আসমানের দিকটা খোলা রেখে দিয়েছি বাবা। আমার বান্দা যদি জীবনের পাহাড় গুনাহ মাথায় করে নিয়ে গভীর রজনীতে যদি উঠে গিয়ে দুটো হাত আমি রব্বুল আলামিন আল্লাহ আমার দরবারে যদি তুলে জীবনের গুনার কথা নামাজ কাজা হয়ে গিয়েছে ওই নামাজের কথা মনে করে, জীবনে জেনা করেছে ওই কথা মনে করে, জীবনে গান শুনেছে ওই কথা মনে করে যদি আমি আল্লাহ আমার দরবারে কাঁদে ও আমার ফেরেশতারা আসমান দিক খুলে রেখে দিয়েছি আমি আমার বান্দার তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবলিস শুধু অন্যায় করাবে, পাপ কাজ করাবে, আর আমি শুধু ক্ষমা করতেই থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বান্দা আমি ক্ষমা করতেই থাকবো। আমার বান্দা গুনাহ করতে ভালোবাসে, আমি আল্লাহ ক্ষমা করতে ভালোবাসি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যে আমাকে ডাকে আমি তার উপরে খুশি হই, আর যে আমাকে না ডাকে আমি আল্লাহ তার উপরে বেজার হই, বেজার হই। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আবারও বলেছিলেন আমার ফেরেশতারা আমি আমার বান্দার জন্য জমিনের দিকটা খোলা রেখে দিয়েছি। আমার বান্দা হাজারো গুনাহ করে অপরাধ করে যদি একবার সাজদায় পড়ে যায়, জীবনের গুনার কথা মনে করে সাজদায় পড়ে গিয়ে আমি আল্লাহ আমার দরবারে যদি কাঁদে আমার বান্দা চোখের বাড়ি নাকের মাজা বরাবর আসার আগে আমি আল্লাহ হাকামুল হাকিমিন রহমানুর রাহিমিন আমার বান্দারের পাহাড় পার গুনাহকে আমি আল্লাহ মাফ করে দেব। যাই ইবলিস তুই আমার বান্দাকে শুধু অপরাধ করা আর আমি আল্লাহ ক্ষমা করতেই থাকি। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। এই নূরে মুহাম্মাদি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সর্বপ্রথমে আদম আলাইহিস সালামের পিঠে আল্লাহ রেখেছিল। সুবহানাল্লাহ বলবেন না? এ কোথায় রেখেছিল? পিঠে। পিঠে আমি বললাম না যারা পুরুষ এদের বাচ্চা থাকে কোথায়? পিঠে। পিঠে রেখেছে আল্লাহ পাকের যত ফেরেশতা আদম আলাইহিস সালামের পিঠের দিকে সব থাকে। হ্যাঁ, আদমের পিঠের দিকে। আর রাসূল বলল আল্লাহ আমার পিঠের দিকে তাকায় কেন? বলল আমার হাবিবকে তো পিঠে রেখেছি। আল্লাহ সম্মুখে এনে দেন আল্লাহ হাবিবের নূর মুবারক আদমের কপালে দিলেন লুটকে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব ফেরেশতারা আদমের কপালের দিকে তাকিয়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ আপনার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক আমি আদম আমার কাছে থাকবে, তামাম ফেরেশতারা দেখবে আল্লাহ, আমি দেখতে পারবো না। আয় আল্লাহ হাবিবের নূর মুবারক আমি আদমের আশাদার আঙুলের উপরে দিয়ে দেন। আল্লাহ আদম আলাইহিস সালামের কপাল থেকে নিয়ে নূরে মুহাম্মদকে আঙুলের মাথায় দিয়ে দিলেন। হযরত আদম আলাইহিস সালাম আমার আপনার নবী নূরকে বারবার দেখতে লাগলো। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলে না সুবহানাল্লাহ। আঙুলের মাথা ও আমার ভাইজানেরা সোনা মানিকেরা আল্লাহ পাকে বারে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাল্লা রহমতের জান্নাত জান্নাতের ভিতরে আল্লাহ রেখে দিলেন। আল্লাহ জান্নাতে রাখার পরে আদম কাল্লা বলেছিলেন লা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাস সালিমিন। খবরদার ওই গাছের গোড়ায় যাবে না, ওর ফল খাবে না। যদি খাও তাই তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভাই এই যে গন্ধমের গাছ, যে গন্ধম ফল খেয়েছিল না, ইবলিস শয়তান যে আদমের ভিতরে ঢুকে গেছিল না, আল্লাহ আদমকে আবার সাফ করেছিল, ভিতর তো নাপাক হয়ে গেল। ওই নাপাকি গুলো নিয়ে জান্নাতের যে জায়গায় পুঁতে দিয়েছিল ওই জায়গা থেকে ওই গাছটা তৈরি হয়েছিল। ওই জন্য আল্লাহ বলেছিল খবরদার লা তাকরাবা হাযিহিস শাজারা, ওখানে যাবি না, ওর ফল যেন খাস না। আমার ভাইজানেরা সোনা মানিকেরা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে একা ভালো লাগে না, ভালো লাগে না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাপ বজরের হাত থেকে আমার আপনার মা হযরত হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক বানালেন। হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে শুয়ে আছেন, আম্মা জান হাওয়া আব্বা আদমের পাশে আছেন। হযরত আদম আলাইহিস সালামের ঘুম ভেঙে গেল। হযরত আদম আলাইহিস সালাম উঠে দেখে আমার পাশে হাওয়া রয়েছে। সুবহানাল্লাহ বলে এবার গায়ে হাত দিয়েছে, ধরবে মাকে। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। এই মা হাওয়ার আলাইহিস সালামের কবর কোথায় জানো? এই জানো তোমরা? জেদ্দায়। আমি যে কবর আল্লাহ আমাকে নিয়ে গেলে প্রত্যেকবার মা হাওয়ার কবর জিয়ারত করছি। এবছর গিয়েছিলাম, এবছর জিয়ারত করে এসেছি হাওয়া আলাইহিস সালামের কবর। আম্মা জান মা হাওয়া আলাইহিস সালাম ফরমাতেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি লিখেছে বাবা, যে হাজী সাহেব হজে গেল, মক্কা মদিনা ঘুরলো, আম্মা জান হাওয়া বলেন আমার ছেলে আমি হাওয়ার সঙ্গে দেখা না করে আর ফিরে চলে এলো। আমার নিষ্ঠুর সন্তান, আজ যে বেটা আমার কবর, আমি মা আমার কবর জিয়ারত করে গেল, আমি ওদের আম্মা জান হযরতে হাওয়া বলে দিলাম ময়দানে
বাসরে আমার ওই ছেলেটাকে আমি হাওয়া জান্নাতে না নিয়ে নিজে জান্নাতে যাব না। মা হাওয়ার বাসার জেদ্দা, তবে আর ঢুকতে দিচ্ছে না, আর দেবে না, বুঝলেন না? মক্কা মদিনা শরীফের সব দর্শনীয় জায়গাগুলো সব বন্ধ করে দিচ্ছে। আমরা তো কম বেশি দেখতে পাচ্ছি, আমাদের ছেলেরা দেখতে পাবে, আমাদের সন্তানরা বুড়ো হয়ে গেলে আর দেখতে যাবে না। হজে গেলে যদি বলি ভাই যার টাকা দিস তাড়াতাড়ি ঘুরে আয়, এর পরে কি আর হবে না। এরা কত রকমের চাল চালছে, বুঝলেন না? এবছরে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘরে হালিমা রাসূলুল্লাহকে নিয়ে লালিত পালিত করেছিল, ওই ঘরে একেবারে আপনার দাঁড়িয়ে দোয়া করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এক ঘর তো আর নেই, এই পাথর দিয়ে ঘিরে রেখেছে, পাথর দিয়ে ওখানে একটা নামাজের মুসাল্লা বিছানো আছে। হাজিরা যায়, অনেকে নামাজ কালাম পড়ে। তো আমরা এমন সময় গেছি দুপুরের সময়, নামাজ পড়ার কায়দা নেই ভাই, জুতো খোলা যাচ্ছে না, এত ঠান্ডা। মানে ঠান্ডা না গরম, আল্লাহ নামাজ পড়বো কি যদি কপাল পড়ে যায়। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করিস। যাই হোক, আল্লাহ মাফ করেন। আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক তৈরি করলেন। ওয়া আমা বিজনিরা আব্বাদু মা হাওয়া আলাইহিস সালাম কে ধরতে গেলেন। আল্লাহ পাক আওয়াজ দিলেন, এ না না না, আমার হাওয়ার গায়ে হাত দিও না, আমার হাওয়ার দিলমোরটা শোধ করে দাও। হযরত আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি দিলমোর কোথা পাবো আল্লাহ? আল্লাহ পাক বললেন, এ আমার আদম, আমার হাবিবের উপরে 20 বার দরুদ পড়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। 20 বার দরুদ পড়ে দিল, আল্লাহ সব হালাল হয়ে গেল। আম্মা জান হাওয়া আর আদম ঘুরছে। এই আদম নবী যখন জান্নাতে ছিলেন, তখন আর একটা জিনিসের উপরে আদম আলাইহিস সালামের খুব মহব্বত হয়েছিল। ওই জিনিসটা কি জানেন? জানা আছে কারো? হ্যাঁ না বলেন। ওই জিনিসটা হচ্ছে হাজরে আসওয়াদ। সুবহানাল্লাহ বলেন। যে পাথরটা কাবা শরীফের গায়ে লটকানো আছে, হাজরে আসওয়াদ। আদম আলাইহিস সালাম জান্নাতে ঘুরতেন আর ওই পাথরটাকে নিয়ে নিয়ে ঘুরতেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, ওটা কি পাথর না ফেরেশতা? আরে হাজরে আসওয়াদ পাথরটা পাথর না ফেরেশতা? পাথর না, ফেরেশতা, ফেরেশতা। এই আল্লাহ সব রূহগুলোকে যেদিন বানালেন, আল্লাহ বলল না আলাস্তু বিরাব্বিকুম? আল্লাহ বলেনি আমি কি তোমাদের রব নই? আমরা কি বললাম? বালা রব। আল্লাহ এটা জান্নাতি একটা রেশমি কাপড়ে লিখে ফেরেশতাকে বললে ধরে রাখ, ধরে রাখ, ধরে রাখ। আমি আল্লাহ যখন চাইবো তখন দিবি। এখন ফেরেশতাদেরও রাগ আসে না, ঠিক? হ্যাঁ, আল্লাহ চায় না, অনেক দিন হয়ে গেছে, তাবিজ মতো করে ফেরেশতা খেয়ে ফেলেছে। আল্লাহ ওকে পাথর বানিয়ে দিয়েছে, জান্নাতে আল্লাহ রেখে দিয়েছে। আদম নবীর সঙ্গে খুব মহব্বত হয়ে গেল। জান্নাতে আদম আলাইহিস সালাম ঘোরে, ওই পাথরটাকে সঙ্গে করে নিয়ে ঘোরে। আহা, আমার ভাইজানেরা, সোনাবাড়ি খেরা একটু বনে আসছি বাবা। হযরত আদম আলাইহিস সালাম, আম্মা জান হাওয়া আলাইহিস সালাম জান্নাতের ভিতরে ঘুরতে লাগলেন। ও ভাইজানেরা, ইবলিস শয়তানকে আল্লাহ জান্নাত থেকে বার করে দুনিয়ায় ফেলে দিলেন। এই দুনিয়া তখন অন্ধকার, আলো জ্বলে না, সূর্য ওঠে না। ইবলিস শয়তান একেবারে সুফি সাহেবের বেশ ধরলেন, দাড়ি টুপি জুব্বা, হাতে তসবিহ লাঠি নিয়ে
ওর তো সবসময় চেষ্টা জান্নাত থেকে বনি আদম সন্তানদের কি করে বার করা যায়। আস্তে আস্তে গিয়ে কাঁদছে জান্নাতের একেবারে গেটে গিয়ে, জান্নাতে ঘুরছিল, ময়ূর দেখে ফেলেছে। কি খবর, কি খবর, কি খবর? বলে বাবা রে, এই জান্নাতের ভিতরে আদম আর হাওয়া আছে, একটু দেখা করবো বাবা, আমি তো জান্নাতে ঢুকতে পারবো না। ময়ূর দাড়ি টুপি জুব্বা দেখে ও মনে করে এ খুব বড় আল্লাহর ওলি মনে হয়। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমাকে জান্নাতে ঢোকার একটা ব্যবস্থা করছি, আমি তো বার হতে পারবো না। অবাক জানেরা সোনা বাড়িরা, ময়ূর আস্তে আস্তে গিয়ে বাবা জান্নাতের ভিতরে সাপ ছিল। ও জানেরা, এই সাপগুলো জান্নাতি প্রাণী বাবা, জান্নাতি ছিল। ময়ূর আস্তে আস্তে গিয়ে সাপকে বলল, সাপ আল্লাহর একজন দরবেশ বান্দা জান্নাতের গেটের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, জান্নাতের গেটে দাঁড়িয়ে কাঁদে, ওকে তাড়াতাড়ি ভিতরে আনতে হবে। সাপেরও মায়া হয়ে গেল, জান্নাতের দরওয়াজার পাশ দিয়ে বার হয়ে গিয়ে ও চাঁদপুরের জওয়ানেরা ইবলিস শয়তানকে আর নিজের গালের ভিতরে বসিয়ে নিল। শয়তান মনে মনে হাসছে যে কাজ হচ্ছে, জান্নাতের ভিতর ঢুকে পড়ে কি আস্তে আস্তে। আরে আদম আলাইহিস সালামের কাছে আগে যায়নি, মা হাওয়ার কাছে গেছে। এখন বলে মেয়েদের মন শক্ত না নরম? নরম না? একটু গায়ে হাত বোলাবেন, ও যত রাগই হোক ঠিক হয়ে যায়। হ্যাঁ, তুমি রাগ করলে হয়, ঠিক হয়ে যায়। মেয়েদের মন নরম, ও জানে আদমের কাছে গেলে হবে না, হাওয়ার কাছে যেতে হবে। এই জন্য দেখবেন যারা মাদ্রাসার টাকা পয়সা তুলতে আসে, ইয়া খাতা টাতা বলে সব আসে না, যে ওরা আগে বাড়ি খেয়াল করে পুরুষ মানুষ বাড়ি আসে কিনা। যদি পুরুষ থাকে ওরা বেশি ফটো দেয়, মা দুটো হবে। আর যদি দেখে পুরুষ মানুষ বাড়ি, ও মাগো একটা কোরআন শরীফ দেওয়া যাবে, কত বড় চিটিংবাজি করে। তো সবাই সবার বললে অন্যায় হবে, আল্লাহ মাফ করেন, কিছু ওই কোরআন শরীফ বিক্রি করে খাবে। বড় জামাটা আমার মারসায় একটা কোরআন শরীফ দে মা, তোর মা ভালো থাকবে বাবা। ও তোর আব্বার কবরে আযাব হচ্ছে, ও কত বড় আল্লাহর ওলি। আহা, তোর বাড়িতে বিপদ এসে গেল, হ্যাঁ একটা হাওয়া দেয় না, হাওয়া দেয় না, হ্যাঁ হুজুর রাত্রে যায়, ওইও আবেগে একটা হাওয়া যায়। আস্তাগফিরুল্লাহ। যত মোটামুটি 90% তদবির কারো যারা তাবিজ করে 90% ভণ্ড। এই আমিও করি তাবিজ, আমিও করি, তো আমার কাছে লোক বেশি হয় না। ও আমার হুজুর জেনে বলে দাও, আমি তাই বলতে হবে। আর লোক যায় কাছে, তা হুজুর আমার বাড়িতে হাওয়া যাচ্ছে কি দেখো, আমি দেখতে পারি না, তুমি রাত্রি জেগে দেখে দেখে লাভ। আর লোক যাও তাবিজ আর দিলেন, হুজুর তাবিজ যা দিলেন ইতি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে না? আমি বলতে পারবো না, এ কি হুজুর তাবিজ দিয়ে বলতে হবে 41 দিনের মধ্যে গ্যারান্টি। আপনাদের এই আশপাশে একজন আছে, নাম লোক না, বিরাট নাম করা তদবির জিনতের কুঠার। তাই বলি হ্যাঁ ভাই, তোর কি করে এত হচ্ছে, আমার তো হয় না। বলছি হুজুর আল্লাহর কি সব ভণ্ড, একদম আল্লাহকে সাক্ষী রেখে বলছে, মিথ্যে কথা নয়। আমি তোরা এরকম যে করিস, হাজার হাজার টাকা যে লিস, তো তোকে ভয় লাগে না? তওবা করলো, কি অবস্থা হলো। আল্লাহ, গরিব মানুষ ডিম হেতা কেতা বিক্রি করে ওর 501 টাকা না হলে ওর তাবিজ হবে না। কোন কেতাবে লেখা আসতো 501 টাকা দিতে হবে, বুঝলে না? এইরকম ভণ্ডামো চলতে ভাই। আর যত ভণ্ডামো চলে মেয়েদের কাছে, ওদের দিল নরম। যেই বলে তোমার একটা ছেলে বউ, ও আর থাকবে না, অল্প দিন চলে যাবে।
ও এখন সব খুলে দেবে না? আমার ভাইজানেরা সোনা বাড়ি খেরা ইবলিস শয়তান ঢুকে পড়লো বাবা। ও ভাইজানেরা ইবলিস শয়তান আম্মা জান হাওয়া আলাইহিস সালামের কাছে গিয়ে বলেছিল, ও মা হাওয়া, আল্লাহ আপনাদেরকে নিষেধ করেছে লা তাকরাবা হাদিস শাজারা, এই গাছের গোড়ায় যাবে না, এর ফল খাবে না, এর মারেফতি ভেদ জানো মা। বলে আল্লাহ তোমাদের জান্নাতে রাখবে না, এই জান্নাত থেকে তোমাদের তাড়াবে, আর এই ফল যদি খাও আর জান্নাত থেকে বার হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মা হাওয়া বলে যে জান্নাতের এত সুখ ছেড়ে কেউ দুনিয়ায় যায়, তাহলে ফল খেয়ে ফেলবে। অত 7-5 বুঝিনি আম্মা জান হাওয়া আলাইহিস সালাম খেয়ে ফেলেছে। ইবলিস শয়তান বলছে, তাহলে জান্নাতে তুমি তাহলে একা থাকো, তোমার স্বামী থাকবে না, তাকে ওটারও রাখতে হবে। যদি বাঁচো তো, যদি দুজন থাকতে চাও তো ওরে খাওয়াও। ফল পেড়ে দিয়ে ছুটছে। আব্বা আদম আলাইহিস সালাম বললেন, এ হাওয়া কি ভুল করলে হাওয়া রে, আল্লাহ বলেছিল ওই গাছের গোড়া যাবে না, ফলও খাবে না, ফাতাকুনা মিনাজ জালিমিন, জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমি খাবো না হাওয়া, ও ফল আমি খাবো না হাওয়া। আব্বা আদম আলাইহিস সালাম দৌড়াতে লাগলেন, আম্মা জান হাওয়া আলাইহিস সালাম পিছনে পিছনে দৌড়াচ্ছে, একটুকুনি খাও, আমি একা জান্নাতে থাকবো, তুমিও আমার সঙ্গে থাকো। বারবার বলে মাথা খারাপ হয়ে গেছে। আব্বা আদমও খেয়ে ফেলেছে। এই যতক্ষণ আদম আলাইহিস সালাম না খেয়েছেন ততক্ষণ মা হাওয়া আলাইহিস সালামের কাপড় জান্নাতি পোশাক খুলিনি। যে আদম খেয়ে ফেলেছে দুইজনের শরীর থেকে জান্নাতির পোশাক খুলে গেল। আব্বা আদম বলছে, এবার লাও, আমি তো বলি এবার ঠিক হয়েছে। ও ভাইজানেরা, ফল খাওয়া হয়ে গেল। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্মুখে ছিল আজির গাছ, পেয়ারা গাছ। আব্বা আদম আলাইহিস সালাম তিলটি পাতা পেড়ে দিয়ে আর ইজ্জত দেখলেন। আম্মা হযরত হাওয়া আলাইহিস সালাম 5টা পাতা দিয়ে ইজ্জতকে ঢেকলেন। এবারে আল্লাহ পাককে বললেন, আল্লাহ আমাদের বাথরুম পেয়ে গেছে, আল্লাহ কি হবে? আল্লাহ বললো, যা হয়ে গেছে জান্নাতে খাবে, পায়খানা জান্নাতে খাবে তো সব শেষ, একবার শুধু ঢেকুর উঠবে শেষ। আল্লাহ বলছে, আদম জান্নাত না পাক করা যাবে না, পাক জায়গা চল যাও, পায়খান করে দুনিয়ায় দিলে ফেলে। আদম আলাইহিস সালাম যখন চলে আসবে বলছে, আল্লাহ আমি যে ওই পাথরটাকে যে খুব ভালোবাসি, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, এক পাথর হাজের আসওয়াদ, আল্লাহ আমি ওকে নিয়ে, আল্লাহ বললো যা, তুই যখন জান্নাতে ওকে নিয়ে থাকতিস নিয়ে যা। আব্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে গিয়ে হাজরে আসওয়াদ পাথরটাকে উঁচু করে আর তুলতে পারে না, ও ভারী হয়ে গেছে। আল্লাহ কেন ওঠে না? আল্লাহ বা ওই সময় হাজরে আসওয়াদের জবান করে দিয়েছিল। হাজরে আসওয়াদ আল্লাহকে বলেছিল, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ অপরাধ করেছে, লজ্জাস করেছে আদম, আল্লাহ আমি তো অপরাধ করি না, আপনার রহমতের জান্নাত ছেড়ে আমি যাব না, আল্লাহ আদম চলে যাচ্ছে যাক। আল্লাহ বললে, হে হাজরে আসওয়াদ রে, এই সাদা পাথর আমি আল্লাহ তোকে এই জন্য বানিয়েছি, আমার আদম তোকে নিয়ে যাবে, চলে যাবে, তোর একটা বৈশিষ্ট্য দেবো, তোকে যে চুমা দেবে তার জীবনে যত গুনাহ তুই সব টেনে নিবি। আদম আলাইহিস সালাম ওই পাথরটাকে নিয়ে আর চলে এলেন। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, আল্লাহ পাকের যে পৃথিবীর জমিনের সর্বপ্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাম,
আমাদের হিন্দুস্তানের কতটা কিয়ামত অতদিন হবে না যতদিন হিন্দুস্তান তিনটে টুকরা না হবে। এই হিন্দুস্তান তিনটে টুকরো হবে। কিয়ামতের আলামত এখান থেকে ভাই শুরু হবে না। হ্যাঁ, আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, চীনেরা দখল করে নেবে আস্তে আস্তে। চীন ভারতের মধ্যে ঢুকে না ঢুকছে না, খবর টবর দেখেন তারা বলছে ঢুকে আসছে, তার মানে আর খুব বেশি দেরি নেই, আমাদের খবর খারাপ। এই হিন্দের জমিনকে আল্লাহ বড় নিয়ামত করেছে বাবা। তামাম পৃথিবীতে যত দেশ আছে আল্লাহ পাক সব থেকে বেশি হিন্দুস্তানে মাটিতে আল্লাহর ওলি বেশি পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হিন্দুস্তানের মতো আল্লাহর ওলি পৃথিবীর আর কোনো দেশে নাই বাবা। কেননা এই হিন্দের মাটিতে আল্লাহ সর্বপ্রথমে আমাদের বাপ হযরতে আদম নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম হিন্দের জমিনে, আর মা হাওয়া আলাইহিস সালাম জেদ্দায়। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, তখনও আমার নবী পাকের নূর মুবারক হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আছেন। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ দরবারে কাঁদতে লাগলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। 350 বছর কাঁদলেন। হযরত আদমের জীবনের লজ্জাস কাল্লা আমার আপনার নবীর নামের ওসিলায় ক্ষমা করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক বড় ঘটনা আমার ভাইরা, ক্ষমা হয়ে গেল। আস্তে আস্তে ওখান থেকে এসে আম্মা হাওয়া আর আদমের এই মিল হলো কোথায়? আরাফাতে। আরাফা মানে মিলনের জায়গা। আরাফাতে দেখা হলো। আস্তে আস্তে এবারে আদমের লজ্জাস যখন আল্লাহ ক্ষমা করলেন, আস্তে আস্তে এবার সূর্য উঠছে। এতদিন দুনিয়ায় আর সূর্য উঠতো না। আদম আলাইহিস সালাম অন্ধকার থেকে যখন আলো দেখেছে খুশি হয়ে গেছে। আদম আলাইহিস সালাম খুশি হয়ে সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের দরবারে সাজদায় পড়ে 2 রাকাত নামাজ আদায় করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নামাজ উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ পাক ফজরের ফরজ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, আম্মা হাওয়া আলাইহিস সালাম আব্বা আদম আলাইহিস সালাম আল্লাহ পাক মিলন করে দিলেন। মিলন হয়ে যাওয়ার পরে আল্লাহর রহমতের পানি দিয়ে গোসল করে দিল। ও ভাইজানেরা, নূরে মুহাম্মাদি আব্বা আদমের কাছ থেকে এবার আম্মা জান হাওয়া আলাইহিস সালামের কাছে চলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম পৃথিবীতে এলেন, এবারে চাষবাস শুরু করলো। যারা চাষি তোমরা আল্লাহর একজন নবীর সুন্নাত আদায় করো। এই চাষিদের আদম আলাইহিস সালাম যারা চাষ করি, যদি আমরা চাষ করতে করতে মনে করি আমরা আদমের একটা সুন্নাত আদায় করছি, সব হবে না? হবে না? আদম আলাইহিস সালামকে আল্লাহ চাষ শিখালেন। এবারে আবার রান্না করা শিখাচ্ছে। রান্না করা, হ্যাঁ, আগুন তো পাচ্ছে না, জাহান্নাম থেকে একটু আগুন আল্লাহ আদম বলল পাঠাও। বলে আল্লাহ বললে জাহান্নামের আগুন পাঠাতে যাবে না, সব শেষ হয়ে যাবে। সূচের আগা পরিমাণ ফেললে দুনিয়া ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, ওই সময় আল্লাহ শিখিয়ে দিল। আর আদম আলাইহিস সালাম পাথর নিয়ে 2টো পাথরে ঘর্ষণ করলেন, এই পাথর থেকে আগুন বার হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম রান্না করলেন, ওখান থেকে সব শুরু হয়ে গেল। আস্তে আস্তে আদম আলাইহিস সালামের নূর মা হাওয়ার কাছে গেল। আদম আর হাওয়ার মিলনে বাচ্চা হলো অনেক, সব জোড়া জোড়া বাচ্চা হলো।
তার মধ্যে একটা নবী ছিল, আল্লাহর নবী হযরতে শীশ আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নূরে মুহাম্মাদি আল্লাহর নবী শীশের কাছে এলেন। হযরতে আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে যেদিন চলে যাবেন, ও হযরতে আদম আলাইহিস সালাম বেটা নবী শীশকে ডেকে বলেছিল, ও আমার বেটা শীশ, শুনে রেখে দে, তোকে আমি একটা কথা বলে যাই বেটা শীশ রে, দুনিয়ায় যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাইবি, হাত যখন তুলবি বেটা শীশ, ওই সময় আখিরি জামানার নবীর ওসিলা দিয়ে চাইবি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বেটা শীশ রে, যদি আখিরি জামানার নবীর ওসিলা দিয়ে দোয়া চাস, তোর দোয়া আল্লাহ ফেরাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সমাজে কিছু যুবক আলেম বার হয়েছে, এই যুবক আলেমদের কথা হলো ওসিলা দেওয়া বেদাত। আছে না নাই? আপনাদের দিকে এসছে? আছে? ওসিলা দিয়ে দোয়া চাওয়া যাবে না। আরে আমাদের বাপ আদম আলাইহিস সালাম তো ওসিলা দিয়ে দোয়া চেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, সোনা বাড়ি কিনা, আমার আপনার নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর মুবারক সমস্ত নবীদের দাস হতে হতে খাজা আব্দুল মুত্তালিবের কাছে। এই জন্য কিতাবের মধ্যে লেখা আছে বাবা, এই পৃথিবীতে 1,24,000 মতান্তরে 2,24,000 যত নবী রসুল আল্লাহ পাঠিয়েছিলেন, কোন নবী কোন রসুল দেখতে খারাপ ছিল না। তার একটা মাত্র কারণ নূরে মুহাম্মাদির ছোঁয়া লেগেছে, তাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, সোনা বাড়ি কিনা, আমার আপনার নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর মুবারক আল্লাহ পাক খাজা আব্দুল মুত্তালিবের কাছে আল্লাহ রেখে দিলেন। ও ভাইজানেরা, হযরত খাজা আব্দুল মুত্তালিব বলেন, আমি 1 তারিখে কাবা শরীফের বারান্দায় ঘুমিয়ে আছি, রাত্রির স্বপ্ন দেখলাম কে রকমের ভিতরে আমাকে এসে বলে যায়, এই খাজা আব্দুল মুত্তালিব বাররা খনন করুন। হুজুর বললেন লা বাররা, এই বাররা আবার কি? দ্বিতীয় রাতে আবার সংবাদ জানালেন, খাজা আব্দুল মুত্তালিব বাতনুরা খনন করুন। হুজুর বললেন লা বাতনুরা, এই বাতনুরা আবার কি? তৃতীয় রাত্রিরে আবারও স্বপ্ন দেখালেন, এই খাজা আব্দুল মুত্তালিব জমসাম খনন করুন। জোরে বলে না কি? জমজম। হুজুর বললে এই জমজম পাবো কোথায়? আচ্ছা এটা বলবো না, বাদ চলে যাবে, বলবো না, বাদ চলে যাবে। আর যদি বলেন না বাদ দাও, তো দিচ্ছি আবার সেই আগার দিকে ধরে যাই, আমার অসুবিধা হবে না। এখন এই যে শুরু করি ভাই, আল্লাহর কি এখন 3 দিন বলবো, 3 দিন একদম রসুলের মাক্কি মাদারি জিন্দেগি, রসুলের জীবনের জিহাদ সব আল্লাহু আকবার। এই অস্করা অনেক সহজ, অস্করা অনেক সহজ, কিন্তু জীবনী করা সহজ নয়। আমাদের দিকে শ্রোতা তো ভালো, আমরা যদি ভুলও বলে যাই চুপ করে, মালদায় অস্কর দেবে, ভুল বললে মাঝখানে যে হাবিব সাহেবরা আপনার ওই তারাবি পড়ানি লোকমা দেয় না, ভুল হয়ে গেল হুজুর, ভুল হয়ে গেল, ওখানে লোকমা দেয়। আল্লাহ অহংকার না, আল্লাহ মাফ করেন। আমার আপনার নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদুকে স্বপ্নের ভিতরে জানানো হলো, এ খাজা আব্দুল
মুত্তালিব যেখানে দেখবে চিল বাগিরে উঠছে, কোন রেওয়ায়েতে বগের সাদা বগের কথা বলা হয়েছে, যে জায়গায় দেখবে পিঁপড়েরা বাসা করেছে ওই জায়গায় লোহার খুঁটা নিয়ে খুঁড়বে, আল্লাহ পাক জমজম জারি করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জমজম তো সেই ইসমাইল নবীর পায়ের ঠেকায় না, জমজম তো চলছিল নূহ আলাইহিস সালামের প্লাবনে জমজম বুঝে গেল। এখানে দু রকম রিওয়ায়াত এসেছে, কোন রিওয়ায়াতে নূহ নবীর প্লাবনে, আবার কোন রিওয়ায়াতে এসেছে যে মক্কা শরীফের পাশে একটা গোত্র বাস করত বনি জুরহুম বলে। কি গোত্র? বনি জুরহুম। এরা যাযাবরের মতো ঘুরতো, যাযাবরের মতো। এরা ওই জমজমের পাশে এসে কিছুদিন ছিল, আর এরা মনে করলো আমরা তো এখানে চিরজীবন থাকবো না, অন্য জায়গায় চলে যাবো। হ্যাঁ দেখেছো, এরা বুঝতে পেরে গেছে আমলনামা এসে গেছে। আমলনামা যদি হাতে বাম হাতে এসে যায়, বান্দাকে হাসরের ময়দানে থাকার চেষ্টা করে, ছুটিয়ে পালাতে পারে। ও ভাইজানেরা, হাসিও লাগে। আমলনামা আর বেশি করে আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার ভাইরা, ওই গোত্রের লোকেরা ওরা যাযাবরের মতো ঘুরতো, তা ওরা মনে মনে করলো যে আমরা চলে যাব, আর অন্য যারা যাযাবর তারা সেখানে বসে এই কুয়ার পানি পান করবে, আর তারা যদি না ওঠে ওরা বালি কাকড় নিয়ে জমজমের কূপ বন্ধ করে দিল। এই পর্যন্ত থাক জমজমের কূপ, এই পর্যন্ত বন্ধ, তো কিয়ামত পর্যন্ত বন্ধ, আর হবে না। আল্লাহ যদি আবার কোনদিন আনে খেয়াল করে দেবেন, এরপর থেকে আলোচনা হবে। এখন ভাই একটা কথা বলি, দুঃখ নেবেন না ভাই, কেউ যদি পয়সা করে না দেন যেন উঠে যাবেন না। আমি তো এখান থেকে নেমে গিয়ে আপনার পকেট থেকে নেব, আর আমার কি ক্ষমতা আছে দুর্বল লোক, একটা সময় মালিয়ারে মারি, অত শক্তি নেই যে আমি আপনাদের কাছ থেকে টাকা কুস্তি করে নেব। যদি আল্লাহর রাস্তায় কেউ দিতে পারো শোনা, একটু আগে আগে। যাই হোক, এখন আমার সোনামানি আগামী বছরে এই নবী দিবসটা আবার হবে। আমি বলি আগামী বছর নবী দিবসের জন্য আপনারা তো এবছর দিয়েছেন, আলহামদুলিল্লাহ আপনারা দেন বলেই তো নবী দিবসটা হয়। হ্যাঁ, আগামী বছরে 5টা বস্তা চাল কিনে দেবে বলেন, 1 বস্তা করে, ওই বড় বস্তা নয়, 25 কেজির বস্তা। আরে মক্কা শরীফে আসি তো আমার মুআল্লিম বলতে চলো 1 বস্তা আলু কিনে আনি। আমি তাহলে 1 বস্তা আলু খাবো কদিন, এই 7 দিন থাকবো, 1 বস্তা আলু খাওয়া যায়? চলো না 1 বস্তা আলু হুজুর চল কিনে আনি। গিয়ে দেখি যে এত বড় বস্তা। আমি ভাই ঠিক বললি বস্তা, বলে এদিকে এরকম বস্তা। আল্লাহু আকবার। আবার সোনা মানিক, আল্লাহর রাস্তা একজন বলেন আগামী বছর তাবারকের জন্য যে হুজুর আমি ইনশাআল্লাহ আল্লাহর রাস্তা আব্বা মায়ের নামে মুরব্বিদের নামে আমি 1 বস্তা চাউল, ওই 25 কেজির প্যাকেট, 1 প্যাকেট দেব। আকুলাই দেব, আকুলা দেব না বিরিয়ানি? বিরিয়ানি না আকুলা, 1 বস্তা দেব। আব্বা মায়ের নামে, দাদা দাদির নামে, মুরব্বিদের নামে। ও আমার সোনা মানিকেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার 12 রবিউল আউয়ালে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের বাড়ির পাশ দিয়ে আল্লাহর নবী যেতে লাগলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহর নবীর জন্মদিবস বাড়িতে পালন করতে লাগলো। আমার ভাইজানেরা, নবী আমার রাস্তা দিয়ে যেতে যেতে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের বাড়ির ভিতরে ঢুকে পড়লেন। আল্লাহ নবী বক্তব্য শুনলেন। আল্লাহ নবী শোনার পরে বলেছিলেন, ও আমার সাহাবী বাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস, শুনে রাখো, আমি রাসূলুল্লাহ আমার জন্মদিবস পালন করলে বাবা আমি খুশি হয়ে গিয়েছি। আমি নবী বলে দিলাম, হাল্লাত লাকুম শাফাআতি, তোমাদের উপরে আমি রাসূলুল্লাহ আমার শাফাআত সুপারিশ ওয়াজে
গায়েব হয়ে গেল। আবু জাফর ভাই ঠিক আছে, হ্যাঁ আমাদের আবু জাফর মোল্লা আগামী বছরে 1 বস্তা চাউল দেবে। নারায়ে তাকবীর, আরে নারায়ে তাকবীর। আল্লাহ আপনি কবুল করুন। আমার আবু জাফর ভাই মনের আশা পূর্ণ করুন। আল্লাহ মউতের আগে একটা বার দিনারে কাবা শরীফ, দিনারে মদিনা শরীফ যাবার মতো তৌফিক দেবেন আল্লাহ। বাংলার কুড়ে ঘরে শুয়ে আমার আবু জাফর ভাইকে আমার নবী চাঁদ মুখখানে দিদার নসিব করাবেন আল্লাহ পাক। খাস করে দোয়া যায় গরিব মানুষ খাবার তোরে পরে তোরে আল্লাহ হাত বাঁধাবেন না। আল্লাহ আসমান থেকে রিজকের দরওয়াজা খুলে দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, একটু বলেন আল্লাহুম্মা আমিন।